एक भाजपा समर्थक की मौत के मद्देनजर भाजपा नेतृत्व ने उस व्यक्ति को मौत के लिए तृणमूल पंचायत सदस्यों को दोषी ठहराते हुए आरोपी की तत्काल गिरफ्तारी और कड़ी से कड़ी सजा देने की मांग की। घटना के संबंध में पता चला है कि रानीगंज के ओल्ड 11 निवासी 52 वर्षीय सौमिन बावरी के साथ बीते 28 दिसंबर को पड़ोस के कुछ लोगों ने मारपीट की गई थी। इस घटना में सौमिन गंभीर रूप से घायल हो गए थे। सोमवार की रात जब उनकी शारीरिक स्थिति बिगड़ने लगी तो उन्हें दुर्गापुर के एक निजी अस्पताल में ले जाया गया, जहां उनकी मौत हो गई। इस घटना के तुरंत बाद भाजपा कार्यकर्ताओं के समर्थकों ने सौमिन बावरी को अपने पार्टी कार्यकर्ता समर्थक के रूप में दावा किया। पंचायत सदस्य रंजन बावरी और 6 अन्य लोग इस घटना में शामिल बताते हुए उनके तत्काल गिरफ्तारी की मांग की और दोषियों को सजा देने की मांग की। आसनसोल साउथ भाजपा मंडल अध्यक्ष संदीप गोप ने पीवीटीवी के माध्यम से ये बातें कही। ডিসেম্বর জলের নিয়ে একটা ঝামেলা হয়েছিল পাড়ায় পাড়ায়, ঠিক আছে। তো যে মারা গেছে সে সেই সময় ডিউটি বেরোচ্ছিল, তো পাড়াতে দেখে সে হয়তো বলেছে যে ঠিক আছে জল নেওয়ার জলের ব্যাপার ঝামেলা, তো তাকেই ওই পরিবার পেয়েছে, একমাত্র সে পরিবারের উপার্জন, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মার মেরেছে। মারার পর আবার দিনে যখন তো ওদের পেট ভরে নিয়ে মারবে তখন আবার রাত্রে আবার এসে বাড়িতে ঢুকে সব পরিবারের এবং তিনি তৃণমূলের সদস্য, পঞ্চায়েতের সদস্য, সে বাড়িতে ঢুকে এসে আবার সন্ধ্যেবেলা পুরো পরিবারকে নিয়ে এসে মারধর করছে এবং এমন মার মেরেছে তার লাঞ্চ ফাটিয়ে দিয়েছে, গোপন অঙ্গ ফাটিয়ে দিয়েছে, যার ফলে আজকে তার মৃত্যু হলো। বিজেপি সদস্য ছিল আর যারা মেরেছে তারা তৃণমূল, তারা সবাই তৃণমূল করে এবং এর সাথে তাপস ব্যানার্জি জড়িত আছে, আমি যেটা শুনলাম। এর সাথে নাকি তাপস ব্যানার্জি এর বাড়িতে এসেছিল রফাদফা করতে, ঠিক আছে, আর কিছু হসপিটালে ভর্তি করেছিল, তার শুনলাম যে কিছু খরচাপাতি নাকি দিয়েছিল। তারপরে ওদেরই আবার তৃণমূলেরই মানে পর্যায়ের সদস্য একজন ওকে বাড়িতে নিয়ে ছুটি করে নিয়ে চলেছিল এবং বাড়ির কেউ জানেই না, ওর বাড়ির একমাত্র পুরুষ ওই যে মারা গেল। তারাও শুনে অবাক যে আমাদের পেশেন্ট ছুটি হলো কী করে, যে আবার যখন ভর্তি করতে নিয়ে যায়, এই ভর্তি নিয়ে যাওয়ার পর কাল আজকে এরা মারা যায় রাত্রে। তো বলবে ওরা অনেক কিছু বলবে, মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের জন্য কাজ করে, কিন্তু এই তো দেখুন সামনেই তো দাঁড়িয়ে আছে একটা তরতাজা জীবনকে নষ্ট করে দিল এবং তার বিয়ে হওয়া বিবাহিত দেওয়ার মতন একটা মেয়ে আছে, শুনছি মেয়েটা। वहीं आसनसोल साउथ ग्रामीण ब्लॉक टीएमसी के सदस्य आशीष बावरी का कहना है कि इस पूरी घटना से तृणमूल का कोई लेना देना नहीं है और दावा किया गया ये सब पड़ोसियों के बीच का मामला है। वहीं मारपीट में घायल सौमिन बावरी को इलाज के लिए भी भाजपा तृणमूल कांग्रेस के कार्यकर्ता ही आसनसोल जिला अस्पताल ले गए थे। इस बीच इस मौत की खबर सामने आने के बाद इस घटना में शामिल होने के आरोपी पंचायत सदस्य रंजन बावरी और उनका परिवार इलाके से कहीं बाहर चले गए हैं। हालांकि इस पिटाई की वजह क्या है और यह घटना हत्या है या महज एक हादसा, इसे लेकर अटकलें तेज है। हालांकि सोमवार की रात रानीगंज थाने में लिखित शिकायत के बाद पुलिस ने एक शख्स को गिरफ्तार किया है। पुलिस बाकी आरोपियों की तलाश कर रही है। জন বাড়ির লোকের সাথে ঝামেলা হয়েছিল ঠিকই, কিন্তু সেই ঘটনা 1.5 মাস আগে, ঠিক আছে। সেখানে উনি ওই পেশেন্টকে ট্রিটমেন্টও করিয়েছেন এবং সমস্ত ডকুমেন্টস রঞ্জন বাউরির কাছে আছে এবং সাথে সাথে যেদিন ঝামেলা হয় সে পেশেন্টকে কিন্তু আমি আমার নিজের 4 চাকাতে করে এমএলএ হসপিটালে ভর্তি করে দিই এবং পেশেন্ট সেখানে সুস্থ হয় এবং ছাড়া পায়। তারপর পরবর্তীকালে কি হয়েছে সেটা পরের কথা, কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে যে নাম উঠছে বা তৃণমূল কংগ্রেসের নেতারা মেরেছে বা পঞ্চায়েত সদস্য মেরেছে, এভাবে যে কথা উঠছে, কিন্তু সাথে সাথে তৃণমূল কংগ্রেসের সদস্যরা ওই পেশেন্টকে যে হসপিটালে ভর্তি করেছে সেটাও বলা দরকার। এখানে বিজেপি কিন্তু রাজনীতি খেলা খেলতে চাইছে, সে খেলা আদৌ বাস্তবে ওদের পরিণত হবে না, কারণ সেখানে কেস হয়েছে, পোস্টমর্টম অলরেডি হয়েছে, সেই যেমন রিপোর্ট আসবে সেভাবে প্রশাসন কাজ করবে নিজে। ওরা দাবি করছে যে তৃণমূলের লোকেরাই মারধর করেছে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সে মারধর করেছে, তাদের মারধরের কারণেই মারা গেছে ওই ব্যক্তি। কি মনে করছে তার কি বিষয়টা? উনি ছাড়াতে গেছেন, রঞ্জন বাউরি মেরেছে এটা এমন কোনো মানে নয়। ওর বাড়ির লোকের সাথে ঝামেলা, সে ছাড়াতেই পারে। ওর বাড়ির সামনে যদি কেউ ভাই দাদাকে মারে সে তো ছাড়াতেই পারে, ওটা বড় জিনিস নয়। আমাদেরকে দেখতে হবে যে বাস্তব ঘটনাটা কি আছে, পোস্টমর্টম রিপোর্ট আসার পরে সেটা কিন্তু আমরা বলতে পারবো। তো আমরা দেখছি যারা ছিল তারা তো যে রঞ্জন আরও সবাই তো পলাতক, তার মানে কি কিছু তো একটা ব্যাপার তো রয়েছে। না না, যেহেতু পাশের বাড়ির মারা গেছে একটা আতঙ্ক বোধ করছে, তো একজন তো হয়েছে এবং আরও 2-4 জন নামে আছে,
সেটা যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট আসছে সেভাবে পুলিশ অ্যাকশন নিতে পারছে না। বিজেপি দাবি করছে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের দাবার বা মানে চাপ সৃষ্টির জন্য এই ধরনের এইরকম ভয় আতঙ্কের মধ্যে রাখছে। তারা বারংবার বিজেপির কর্মীদের হামলা চালায় নানান অজুহাতে। কি বলবেন? মানে তৃণমূল বিজেপির দিকে হামলা চালায়? হ্যাঁ, না না না, এটা ভুল ধারণা। উনি একজন সিপিএমও হোক বা তৃণমূলের হোক, তৃণমূলের বা বিজেপিরই হোক, তৃণমূল সবসময় মানুষকে সম্মান চোখে দেখে, সেখানে কোনো ব্যাপার নয়। তো এরা বলছে এবং প্রত্যেকটা মানুষের কাজে ছুটে যায় এবং আমাদের প্রধান তো খুবই ভালো, উনি প্রত্যেকটা কাজেই করে, যেটা বলি সেটাই করে দেয়। এটা ভুল ধারণা। এটা ভোটের সময় বিজেপি একটা বাজার গরম করতে চাইছে, কিন্তু অযথা গরম করে লাভ নেই। সেটা আমাদের তৃণমূলের ঘাঁটি, শক্ত ঘাঁটি, কোনোদিনও ওটা কল্পনার বাইরে। ওরা ছেড়ে দোক, আমরা পঞ্চায়েত ভোটে তার প্রমাণ দিয়েছি। সিআরপি ভোটে আমি আশিস গৌরী, আসানসোল দক্ষিণ গ্রামীণ তৃণমূল কংগ্রেসের ব্লকের সদস্য।